সবাই মিলে নাচছে মা। শ্রীবাস পণ্ডিত করতাল বাজাচ্ছে। অদ্বৈত আচার্য মনে 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 চিন্তা করছে, আমাকে যে লীলা তুমি দেখতে দাওনি প্রভু, সেই লীলা যখন প্রকাশ করছো, আমি কেন চুপ করে দাঁড়িয়ে থাকবো? আজ আমিও আনন্দ করব। অদ্বৈত প্রভু তিনিও নৃত্য করছেন। সবাই একসঙ্গে সুরধ্বনির তীর আলো করে যখন নৃত্য করছে মা, এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে কিন্তু সামনে আসছে না বাবা, দূরে দাঁড়িয়ে আছে। তা যে ভক্ত দূরে দাঁড়িয়ে আছে তার খবর আর কেউ পাক বা না পাক, যিনি এখানে বসে আছেন তার তো সবই জানা। তিনি কি করেছেন? সবার মধ্যে দিয়ে আনন্দ করতে করতে তার দিকে তাকিয়েছেন। তার দিকে তাকিয়ে দুবাহু প্রসার করে ডাকছে, এসো। দূরে কেন? আমার কাছে এসো। সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিলেন, মা যাব না। কেন আসবে না? এসো। আস্তে। কেন আসবে না? সবাই কত আনন্দ করছে, আমাকে সুখ প্রদান করছে, আর তুমি দূরে দাঁড়িয়ে থাকবে? এসো। যতবার প্রভু ডাকছে ততবার সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিচ্ছেন, আমি যাব না। কেন? কেন আসবে না তুমি? হে দয়াময়, আমি যে অস্পৃশ্য, আমি অসুচি, আমি যদি তোমার কাছে যাই, তোমার যত ভক্ত তারা সবাই তোমায় ফেলে চলে যাবে। কি বললে তুমি? তুমি অস্পৃশ্য, তুমি অসুচি? কে বলেছে তোমাকে এমন কথা? ও প্রভু, তুমি জানো না? তুমি তো অন্তর্যামী। জানো না তুমি? এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু আমাকে কেউ গাইতে দেয় না। তাই তো দূরে দাঁড়িয়ে আছি, দূর থেকে তোমার লীলা দর্শন করছি। আমাকে তুমি যেতে বলো না দয়াময়, আমি তোমার কাছে যাব না। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু, মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি বলে বৈষ্ণব সমাজ আমাকে একই আসনে বসে আমার সঙ্গে সেবা করে না। আমাকে দেখলে দূর থেকে হেঁটে চলে যায়। আজ সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে তুমি নাম করছো। এই যে দূর থেকে তোমার লীলা দর্শন করছে প্রভু, এইটুকুই আমার চাই, আমি আর কিচ্ছু চাই না। আমাকে যেতে বলো না। হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার মুখে কৃষ্ণ নাম, সে কখনো অশুচি হতে পারে না। তোমার বদনে কৃষ্ণ নাম, তুমি অশুচি হবে কি করে? এসো, আমি তোমায় ডাকছি, তুমি এসো গৌরহরি। আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে দয়াময়। আমাকে যেতে বলো না, আমি তোমার কাছে যাব না। হরিদাস, তুমি জানো না, তুমি আমার হৃদয়ের একটা পাঁজর। তুমি নাম না করলে আমি সুখ পাই না। তোমার জীবনে যত আঘাত, যত যন্ত্রণা, প্রত্যেকটি যন্ত্রণা যে আমি পেয়েছি হরিদাস। দেখো, কেন জানো? যতবার তোমার অঙ্গে চাবুক পড়েছে, ততবার তোমার মুখে কৃষ্ণ 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 উচ্চারণ করেছো। তাই প্রত্যেকটি চাবুকের আঘাত আমার অঙ্গে। এসো, আর দূরে থেকো না, আমার কাছে এসো। তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস। আমার বুকের মাঝে এসো গৌরহরি। এত করুণা তোমার, এত দয়া তোমার।
মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দেবে। হরিদাস, আমি দুটি বাহু প্রসার করে ডাকছি, এসো, আর দূরে থেকো না, এসো হরিদাস, তুমি এসো। হরিদাসের বারবার ডাকছে দেখে সে আর থাকতে পারছে না। প্রভুর ডাক শুনে পাগলের নেই ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন। দয়াময়, হরিবল হরিবল। কথা দাও প্রভু, কথা দাও, যে চরণে তুমি ঠাঁই দিয়েছো চরণ ছাড়া করবে না আমায়। হরিদাস, উঠে এসো, আমার বুকের মাঝে এসো। হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, জানো এখানে যত ভক্ত আছে এরা সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়েছে। আমি তো বাঞ্ছা কল্পতরু, এদের বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। যে যা চায় আমি তাকে তাই দিই। হরিদাস, কিন্তু তুমি জীবনে এত কষ্ট পেয়েছো, কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। আমার মনে বড় ইচ্ছা, আমি তোমায় কিছু দিতে চাই। দয়াময়, তুমি আমায় দেবে প্রভু। কি দেবে তুমি আমায়? কার জন্য চাইবো আমি? এ জীবনের শিশুকাল থেকে যেদিন আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জেনেছি তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তুমি ছাড়া এ জগতে আমার আর কেউ নেই। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছে দয়াময়। কার জন্য চাইবো? এ জগতে কেউ তো নেই আমার, একমাত্র তুমি ছাড়া। তাহলে আমি তোমার জন্য চাইবো? না, আমার জন্য নয়, শুধু তোমার নিজের জন্য চাইবে। বলো না হরিদাস, কি নেবে তুমি? দয়াময়, এত তোমার ইচ্ছা, এত তোমার বাসনা, আমাকে তুমি দেবে? ও প্রভু, তবে শুনে রাখো, আমার তোমার কাছে কিছুই চাওয়ার নেই, শুধু এইটুকু নিবেদন জানিয়ে রাখি, যে চরণে আমায় তুমি ঠাঁই দিয়েছ, কথা দাও হে প্রভু গো, যেন তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আমার আর কিছু নাহি কামনি। আমি যত দূরে চলে যাই তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু গো, আর কিছু নাহি কামনি। ওগো, তুমি আমারে তোমার করে নিও, তুমি তুমি নিও গো প্রভু।
যেন নাহি থাকে মোর শ্রেয়। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আর কিছু নাহি কামনি প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনে। হরিদাস, আমার চরণ ছাড়া করব না তোমায়, এটা তো কোনো চাওয়া নয়, আমার বড় স্বপ্ন যে কিছু দেব তোমায়। বলো না তুমি কি চাও? সবাই তো কিছু না কিছু চেয়েছে, তুমি তো কিছু চেয়ে নাও। জীবনে এত আঘাত সয়েছো, কোনোদিন কিচ্ছু চাওনি, বলো তুমি কি নেবে আমার কাছে? গৌরহরি, এতই যখন তোমার দেওয়ার বাসনা, তবে শুনে রাখো প্রভু, এই জগতে যখন কোনো মাতা পিতা মারা যায়, তার শেষকৃত্য করে কারা মা? তার সন্তান যারা। হে প্রভু, আমার তো তুমি সব, আর তো কেউ নেই আমার। তাই যেদিন এই প্রাণ পাখিটা চলে যাবে, হে জগতে আমার বলতে আর কেউ থাকবে না। শুধুমাত্র সেই দিন তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্যটা সমাধা করে হরি দেবে। বল, হরি বল। বলো প্রভু, এই ইচ্ছা তুমি পূর্ণ করবে, আমি আর কিচ্ছু চাই না। বেশ হরিদাস, তোমার ইচ্ছা আমি কৃষ্ণ চরণে অর্পণ করলাম। হে প্রভু, তাই যদি হয় তবে আরো বলি শোনো, যেদিন আমার অন্তিম সময় আসবে, যাবার আগে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার অচাধ বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম। এই নামে বলিতে বলিতে যেন বাহির হয় প্রাণ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই হবে হরিদাস, তাই হবে, তোমার ইচ্ছা পূর্ণ হবে। এবার আমার বাসনা পূর্ণ করো। বলো প্রভু, কি চাই তোমার? আমার তো আর কিছু নেই হরিদাস। আছে, তুমি নাম না করলে আমি সুখ পাই না, একবার নাম করো। হ্যাঁ প্রভু, আজ আমার বড় আনন্দ, আর তো কোনো দুঃখ নেই, শেষ আশাটুকু তুমি পূর্ণ করবে বলেছ। আজ আমি বলবো, জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। আজানু লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈ গোপীতর কমলাক্ষ। বিসম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালা, বন্দে জগৎ প্রিয় গুরু কর করুণা অবতারা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল। হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুর সুরধ্বনি রে করিল। সুরধ্বনি রে করিল। আজ নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর সুধাম নবদ্বীপের মাঝে আজ বৃন্দাবনের ব্রজতত্ত্ব ব্রজ ভাব প্রকাশ করছেন। বৈষ্ণব মহাজন পদাবলিতে কত সুন্দর সুন্দর পদাবলী তারা লিখে গেছেন বলেই কিন্তু আজ আমরা আস্বাদন করতে পারছি। তাই মহাজনের নাম স্মরণ করা মাত্রই তার চরণে প্রণাম জানাতে হয়, কারণ তাদের জন্যই প্রভুকে চিনতে পেরেছি। এই যে আপনারা রূপ আস্বাদন করলেন,
শ্রীমতী রাধারানীর ভাবে ভাবাপন্ন হয়ে যে সকল মহাজনরা রাধারানী কেমনভাবে গোবিন্দকে দেখেছেন, আমরাও তো দেখেছি বাবা গোবিন্দকে, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, রাধারানীও দেখেছেন। তো তার দেখার আমাদের দেখার অনেক তাৎপর্য। তাই সেটাই মহাজন রাধা ভাবে বিভোর হয়ে যে সকল পদকর্তা পদকবিরা পদাবলী করে গেছেন, সেটাই কিন্তু আজ আমরা আপনাদের সামনে প্রকাশ করছি। হ্যাঁ? তবেই তো আপনাদের কৃষ্ণপদে, কৃষ্ণচরণে, রাধা গোবিন্দের যুগল চরণে এমন প্রেম, এমন শুদ্ধ ভক্তি তৈরি হচ্ছে। তাহলে কৃতিত্ব কাদের? রাধা গোবিন্দ যে লীলা করেছেন, আমরা কি সেটা দেখেছি চোখে? দেখিনি তো কেউ। কি গো মা, দেখেছি? ঘুম আসছে নাকি? আসাটাই স্বাভাবিক। পরপর কয়েকদিন ধরে এত সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে, ঘুম তো আসতেই পারে। তো এটাই তো আমাদের শেষ লীলা, তাই না? তাই একটু ধৈর্য ধরে, আর রাস সবার ভাগ্যে হয় না, রাস আস্বাদন করতে গেলে সবার দ্বারা হয় না, তাই না? দেখবেন অন্যান্য লীলাতে অনেকে থাকবে, কিন্তু এত রাত ধরে বসে থাকবে কে? একমাত্র সেই বসে থাকে যে ভাগ্যবান, ভাগ্যবতী হতে পারেনি। তাই গৌর হরি বল। তা আজ দেখুন মা, রাধা গোবিন্দ বৃন্দাবনে লীলা করেছেন, তাই তো? যেটা ছিল দাপর যুগ, আর আমরা সবাই কলির জীব। তাহলে দাপর যুগে রাধা কৃষ্ণ লীলা করেছেন, সেই লীলা আমরা জানলাম কি করে? কিভাবে জানলাম? আমরা তো সেই সময় ছিলাম না। তাহলে জানালো কে? শাস্ত্রে বললেন কলিযুগে মহাপ্রভু এই লীলা, বৃন্দাবনের যত যত লীলা সব তিনি জানিয়েছেন। আর যারা তার সঙ্গী ছিল, মহাজন যারা, তারা সবাই প্রভুর বদনে সেই কথা আস্বাদন করে পদাবলী লিখে গেছেন। তাহলে শাস্ত্রে বললেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে ওই রাধার মহিমা, প্রেম রস সীমা এই জগতে জানা তোকে, এই জগতে জন তোকে। অর্থাৎ তিনি জানালেন, তাই আমরা জেনেছি। তাই মহাজনের নাম যখনই শ্রবণ করতে হয়, তাদের চরণে প্রণাম জানাতে হয়। আজ দেখুন, নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর সেই বৃন্দাবনের লীলা প্রকাশ করছে। কোন লীলা? এই যে রাস লীলা। ভাবের আবেশে আজ তিনি কৃষ্ণভাবে বিভাবিত হয়ে সমস্ত ভক্তগণকে দেখে বলছে, ভক্ত চলো যাই। কোথায় যাব দয়াময়? চলো একবার ভাগ্যবতী সুরধনীকে দর্শন করে আসি। সুরধনী গঙ্গায় দর্শন করবার জন্য যখন সমস্ত ভক্তগণকে নিয়ে সুরধনী তীরে এসে দাঁড়ালো, সুরধনী ভাগ্যবতী সুরধনীকে দর্শন করা মাত্রই তার পুরবের কথা মনে পড়ে গেল। কার কথা? যমুনার কথা। তাই আজ ভাবের আবেশে তিনি বলছেন, চেয়ে দেখো, এই হলো সেই যমুনা। ভালো করে চেয়ে দেখো। যেই বলেছে মা যমুনা, সঙ্গে সঙ্গে ভক্তরা মুখের দিকে তাকিয়ে আছে। আরে প্রভু বলেটা কি? সুরধনী গঙ্গাকে দেখে বলছে যমুনা। না জানি আজ কোন ভাবে হৃদয় হয়েছে। গঙ্গাকে দেখে বলছে যমুনা। নিশ্চয়ই আজ বৃন্দাবনের আবার নতুন কোনো লীলার প্রকাশ করছেন প্রভু। তাই ভক্তরা সবাই মুখের দিকে তাকিয়ে আছে যে দেখি তো প্রভু আর কি বলে। এবার কি হয়েছে মা? সুরধনী গঙ্গাকে দেখে বলছে যমুনা, আর গঙ্গার ধারে যে ফুলের বাগান, তাকে দেখে কি বলছে? আহা ফুলবন দেখি বৃন্দা আমার গবু। হরিবল হরিবল। ভাবিনিধি গৌরমারে তার কিনা ভাবে হৃদয় হলো ওই না সতী নন্দন গৌরা এ যে বুঝু ভাবে বিভোর হলো। ও গোয়ার আমার কবুর হরি হরিবল। না জানে কোন, না জানে কোন আজ ভাবে উদয়। আজি ফুলবন
দেখি বৃন্দাবনের সমান আরে ফুল বলো দেখি বৃন্দাবনের সমান আজ সহচর গণ গোপিয়ন ওই না সহচর সহচর গণগোপী করয়ে অনুমান অনুমান বলে এই তো সে বৃন্দাবন তো সেই বৃন্দাবন বলে এই তো সে বৃন্দাবন এই তো বৃন্দাবন আজ ফুলাবানা দেখে বলে এই তো সে বৃন্দাবন ফুল বলো দেখে বলে এই তো সে বৃন্দাবন আজ ফুলাবানা দেখে বলে এই তো সে বৃন্দাবন ফুলবনে দেখি বলে এই তো বৃন্দাবন আজ ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সে বৃন্দাবন ভাবে বিভোর হয়ে আহা যায় রে ভাবের বলিহারি ব্রজভাবে নিতাই গৌর হরিবল হরিবল ভাবে বিভোর হয়ে গায়ে ভাবে বলে হারি ভাবে বিভোর হয়ে গায়ে ভাবে বলে হারি ভাবে বিভোর বলে এই তো সে বৃন্দাবন হরিবল হরিবল সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা, ফুলের বাগানকে দেখে বলছে বৃন্দাবন, ভক্তদেরকে দেখে বলছে এরা আমার গোপী। তার মানে কি মা, বৃন্দাবনে সেই রাসলীলা প্রকাশ করছে, তাই আজ সবকিছু উল্টো দেখছে নবদ্বীপের মাঝে, সবই উল্টো। গঙ্গাকে বলছে যমুনা, ফুলের বাগানকে বলছে বৃন্দাবন, আবার ভক্তদের বলছে এরা আমার গোপী। শাস্ত্রে বলেন ব্রজে যারা নদে তারাই তো এসেছে। তা সবই তো হলো। বলুন দেখি মা, বৃন্দাবনে যেখানে ভগবান রাস করেছিলেন সেখানে গোপী ছিল তো? বৃন্দাবন ছিল, হ্যাঁ? আচ্ছা, আবার যমুনাও ছিল কি না? তাহলে আজ যখন গৌরহরি গঙ্গার তীরে দাঁড়িয়ে গঙ্গাকে বলছে যমুনা, তাহলে মিলল তো? বৃন্দাবনেও যমুনা ছিল, আর নবদ্বীপে সুরধ্বনি গঙ্গাকে বললেন যমুনা, তাহলে মিলে গেল। হ্যাঁ, আচ্ছা, সেখানে গোপী ছিল, আজ এখানে গৌরহরি ভক্তদের বললেন এরা আমার গোপী, মিলে গেল। সেখানে বৃন্দাবন ছিল, আজ গৌরহরি সুরধ্বনির তীরে ফুলের বাগানকে বললেন এটা আমার বৃন্দাবন। আর কিছু বাদ আছে? বৃন্দাবনে আর কিছু ছিল না? চিন্তা করে দেখুন তো, আর কিছু ছিল কিনা বৃন্দাবনে যেখানে ভগবান রাস করেছিলেন? ছিল মা? কি ছিল? রাধারানী ছিল। রাধারানী তো গোপী, সে তো ছিল। আজ গৌরহরি ভক্তদের বলছে এরাই তো আমার গোপী, অর্থাৎ গোপী তো আছে। আর কি ছিল? কি ভেবে উঠতে পারছেন না তো? তাহলে শোনো, কি ছিল গোবিন্দের হাতে? মুরলী। নিতাই গৌর হরিবল হরিবল। যে বাঁশি বাজিয়ে সবাইকে ঘর থেকে বনে টেনে এনেছিলেন, তা আজ আমার গৌরহরির হাতে কি মুরলী আছে? তাহলে তিনি কি করে সেই লীলা করবেন, কি করে বাঁশি বাজাবেন, আর কিভাবে ভক্তদের আনবেন? হরিবল। বৈষ্ণব মহাজন বললেন, সবই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, বাঁশি কেন আসবে না? বসতে দিন, বসতে দিন, ওমা বসতে দিন। হরিবাসরেও যদি বসা নিয়ে ঝগড়া করব, আবার বাড়িতে তো ঝগড়া চলতেই থাকে, এটা আমার ওটা আমার বলে মারামারি হানাহানি চলতেই থাকে। আবার কীর্তন শুনতে এসো ঝগড়া, এই তুই এখানে বসলি কেন? যেন মনে হচ্ছে সবই আমার কেনা জায়গা। কি হয়েছে? এখানে ঝগড়া করবেন তো ঝগড়া করবেন না কোন জায়গায়? বসতে দিন। আর আমার মাও হয়েছে তেমন, আমার মুখটা ভালো করে দেখবে বলে একেবারে কাছে এসে বসে আছে। চশমাটা পরে নিন, আরো ভালো দেখা যাবে। আচ্ছা বেশ, ঠিক আছে। আবার পা ছড়িয়ে বসেছেন, মোটে জায়গা হচ্ছিল না, তাতে আমার পাটা লম্বা করে নিয়েছে। গুটিয়ে বসুন, গুটিয়ে বসুন। নিতাই গৌর হরিবল। আস্তে। তা এবার দেখুন মা, ভগবান যে হাতের মুরলী এই কলিতে এসেছে, তবে কিভাবে এসেছে? ভগবানের হাতের মুরলী কলিতে হয়েছে খুরলি, শ্রী খোল, আর গোবিন্দের চরণের যে নূপুর সেটা হলো কর তাল। এখন মনে করুন
প্রভু আমার সুরধ্বনি তীর আলো করে সেই ব্রজভাব প্রকাশ করছেন কাদেরকে নিয়ে? ভক্তগণকে নিয়ে। আর মুরলি তো বাজছে না, তাহলে বাজছে কি? আহা খোল কর তালে গরা, আরে খোলো করো তালে গোরা, আহা খোল কর তালে গরা। আজ খোল করো, খোল করো, করো তালে গোরা। খোলো খোলো, শ্রীখোল কি বলছে মা? খোলো খোলো। এই যে মৃদঙ্গ মাটির তৈরি, কাদেরকে বলছে? আমাদের মতো জগৎ জীবকে। রেজি, খোলো খোলো, খুলে দাও। কি খুলতে বলছে? হৃদয় কপাট খোলো, নানা বন্ধ করে রেখো না। হৃদয় কপাটি খুলে জ্ঞানের আলো জালো। হৃদয় গৌর হরিব। হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জেলে দেখো, কে যেন বসে আছে? কে বসে আছে গো? পরমাত্মা রূপে ভগবান। আহা আহা খোলো কর তালে গোরা, খোলো করো তালে গোরা। আজি সুমেলো করিয়া রে। ওই না খোল করো, খোল করো তালে গোরা। গোরায় আমার সুমেল করিয়া রে। তাহার মাঝে নাচে গোরা, আজি জয় জয় দিয়া রে। আর তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে। আমাদের গৌরাঙ্গ নাচিছে। আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। ওই না খোল করো তাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। আজি ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে। ব্রজভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে। আজি ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। ওই না ভক্ত গানকে সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে। খোল করতাল তাই সঙ্গে গৌর লয়ে হরি বল। হরি হরি খোল বলে, করতাল সঙ্গে ওই লয়ে মুখে হরি হরি বলে, খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে। খোল করতাল সঙ্গে আমার লয়ে গৌরাঙ্গ নাচিছে। ওমা খোল করতাল বাজিয়ে গৌর হরি সুরধ্বনি তীর আলো করে যখন আনন্দ করছে, নৃত্য করছে, মহাজন বললেন সত্যি নাচছে। আজ আমার প্রভু ভাবের আবেশে নৃত্য করছে। এখন প্রভু যখন নৃত্য করছে মা সঙ্গে বাজছে খোল করতাল। হ্যাঁ, তা দেখুন খোল করতাল কিন্তু আমাদের কাছেও আছে, প্রত্যেকের কাছে খোল করতাল আছে, আলাদা করে খোল করতাল লাগে না। হরে কৃষ্ণ। এখানে যত ভক্ত আছেন যারা এখনো প্রসাদ পাননি, তো অনেক রাত হয়েছে যেহেতু, এবার আপনারা যারা এখনো বাকি আছেন প্রসাদ পেয়ে আসুন। কমিটির ভক্তগণ বারবার আসছেন, আপনাদের সেবার ব্যবস্থা যেখানে করা হয়েছে সবাই অপেক্ষায় আছে আপনাদের সেবা দেবেন বলে। তো আপনারা যারা বাকি আছেন একবার প্রসাদটা পেয়ে আসুন। তাই গৌর হরি বল। তামা আজ আমার প্রভু খোল করতাল বাজাচ্ছেন, আলাদা করে খোল করতাল লাগে না, আমাদের সবার কাছে খোল করতাল আছে। যদি বলেন কোথায় কোথায় আছে করতাল? কোথায় করতাল? তাই না, করযুক্ত তাল। আচ্ছা হলো, এবার খোলটা কোথায় মা? এই দেহটা খোল। বাহ, নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। তাহলে দেহটা হচ্ছে খোল, মাটির তৈরি, এটাও কিন্তু মাটির দেহ। এটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, আমাদের দেহটাও গোবিন্দ সেবায় বাজালে বাজে, না বাজালে বাজে না। তাহলে প্রত্যেক দুই ধারে যারা আছেন এই দিকে কেউ এলে আর আসতে দেবেন না, ঠিক আছে? বলে রাখলাম আপনাদের। তো মা আমাদের দেহ খোল আর করতাল আলাদা করে লাগবে?
ভগবানের সেবা দিতে গেলে খোল করতাল আমাদের প্রত্যেকের কাছে আছে, আলাদা করে লাগবে না, তাই না? তো একবার বাজানো যাক, সবাই বাজান। হ্যাঁ, দেখে হাত তুলুন। বাহ, প্রত্যেকে তুলুন। পিছন দিকে কি হলো? কার কার কাছে খোল করতাল আছে দেখি? বাহ, সবাই তুলবেন। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব, কেমন? তুলুন তুলুন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কি হচ্ছে এগুলো? জয় রাধা। আবার ডাকছে এইখানে। আচ্ছা, পিছনে যে মায়েরা আছেন ওনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমাকে? তো সামনে বসার তো কোনো প্রয়োজনই নেই, দূর থেকেও দেখা যায়, যদি দেখার জন্য এই জায়গাটা পরিষ্কার থাকে। হ্যাঁ, একটু দূরে বসুন না। দুহাত তুলে মা সবাই মিলে গাইবো আমরা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই তুলুন, সবাই তুলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। এইভাবে কেউ গায়? এক একটা এক এক দিকে চলে যাচ্ছে। গাইতে গেলে তালে তালে গাইতে হবে। হাতে তালটা রাখুন। হ্যাঁ, তালে তালে। বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। পিছন দিকে মায়েদের কি হলো? এই তো এখানে কয়েকজনের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। পিছন দিকে মায়েদের কি হয়েছে? হরিবল হরিবল। ঘুম আসছে নাকি? আসছে ঘুম? দেখুন, ঘুম ভাঙানোর ওষুধ আমার কাছে আছে। ঘুম কি করে ভাঙাতে হয় আমি জানি, কিন্তু সেই ওষুধ শুধু শুধু দিয়ে কি হবে, তাই না? আমি চাইছি আপনারা নিজেরাই স্বইচ্ছায় যদি নামের মধ্যে ডুবে থাকেন, তাহলে আর ওষুধের কি দরকার, তাই না? এখন রোগ হলে ওষুধ দিতে হয়, যাতে রোগটা না আসে সেই চেষ্টা করুন। দেখি হাত তুলুন। হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। একবার উলুধ্বনি। নিতাই গৌর হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ দেখুন সুরধ্বনির তীরে গৌর সুন্দর আমার খোল করতাল সঙ্গে করে নিয়ে সেই ব্রজ ভাব প্রকাশ করছেন। মহাজন বলছেন আজ খোল কি বলে বাজছে জানো? ধিকতাং। শুনুন মন দিয়ে, খোল কি বলছে? ধিকতাং বলছে তো, তার তো বদন নেই, তথাপিও সে বলতে পারে ধিকতাং। মহাজন বললেন না না, আজ আর শ্রীখোল ধিকতাং বলছে না, আজ সবই তো উল্টো নবদ্বীপে, তাহলে খোলের বোল কেন পাল্টাবে না? আজ আর খোল
ধিকতাং বলছে না, আজ কি বলছে জানো? তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। শুনতে পাচ্ছেন? তাকে ধিক। কাকে ধিক দিচ্ছে মা? যে জন সাধের মানব জনম পেয়ে এই ঘোর কলিযুগে যে জন দয়াল নিতাই না ভজে তাকে ধিক। নিতাই না ভজে তাকে ধিক। যে জন গৌরী না ভজে তাকে ধিক। গৌর না ভজে তাকে ধিক। আহা খলিবে যে বলে তাকে ধিক। নিতাই না ভজে তাকে ধিক। বলবে যে বলে তাকে ধিক। নিতাই না ভজে তাকে ধিক। কি বলছে মা? যে জন সাধের মানব জনম পেয়ে গৌর না ভজে নিতাই না ভজে তার মরমে ধিক, তার করমে ধিক। তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এই কলিযুগে যে জন মনুষ্য কুলে জন্ম পেয়ে দয়াল গৌর নিতাইকে ভালো না বাসে, হরি বল। তার মানে যার বদন নেই সে বলতে জানে, আর আমাদের বদন আছে আমরা বলতে জানি না। হরি বল। শুধু কি খোল মা? করতাল কি বলছে? করতালেরও ভাষা আছে। করতাল কি বলছে দেখুন। আহা করতাল বলে করতাল, করতাল বলে করতাল। আহা করতাল, করতাল বলে করতাল। করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করো তালি দিয়ে করতাল বলে করতাল। করে করতাল দিয়ে করতাল বলে করতাল। করে করতাল দিয়ে আহা গৌর তোমার হলামি বলে করে নিতাই গৌর হরি বল। তোমার হলামি বলে করে করতাল দিয়ে করতাল বলে করতাল। করতাল বলে করতাল। আজ আমার গৌর হরি সুরধ্বনির তীরে ভক্তগণকে সঙ্গে করিলে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবের আবেশে তিনি সেই লীলা প্রকাশ করছেন। সঙ্গে নাচছে কারা? পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব নাচছে। কে কোথায় নাচছে? আচ্ছা, পঞ্চতত্ত্ব যে আপনারা দেখেছেন মা, চিত্রপটে তো দেখেছেন। তা পঞ্চতত্ত্বে কে কোথায় দাঁড়িয়ে থাকে? মাঝখানে গৌর হরি থাকেন, তার ডান দিকে কে থাকে? বলুন। গৌরহরির দক্ষিণে কে থাকে? পঞ্চতত্ত্বে গৌরহরির ডান দিকে কে থাকে? একে অপরের দিকে তাকিয়ে বলছে তুই বল। কে থাকে? সামনে কারা বসে? স্কুলের মধ্যে ফার্স্ট বেঞ্চে কারা বসে? ভালো স্টুডেন্ট যারা। তাহলে আমি নিশ্চয়ই আশা করব যেখানে সবাই ভালো ভক্ত, হ্যাঁ একেবারে সবই জানে। তো বলুন মা, ও ঠিক হোক ভুল হোক হবে তো একটা, ভুল হতেই পারে। আচ্ছা, গৌরহরি ডান দিকে কে থাকে মা? নিত্যানন্দ প্রভু। এই তো, হ্যাঁ ইতস্তত করার কিছু নেই, বলে ফেলবেন যা মনে আসবে। আচ্ছা, নিতাই চাঁদের ডান দিকে কে থাকে? গণেশ ঠাকুর। মায়েরা বলুন, নিতাই চাঁদের ডান দিকে অদ্বৈত আচার্য প্রভু। বামে গৌরহরি, বাদিকে আর একজনের কথা ভুলে গেলেন, গদাধর। তার বাদিকে শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে গৌর হরির ডান দিকে কে আছে? নিতাই চাঁদ। কিন্তু আজ আর গৌর হরির ডান দিকে নিতাই চাঁদ নৃত্য করছেন না। কেন না, যখনই দেখেছে নিতাই চাঁদ যে নিমাই সুরধ্বনির তীরে নৃত্য করছে, তাণ্ডব নৃত্য করছে ভাবের আবেশে, ব্রজভাবে, চিন্তা করছে নিমাই যেভাবে নাচছে ও যদি পড়ে যায় ওকে ধরার ক্ষমতা আমার ছাড়া আর কারো নেই। কারণ ইনি তো গৌরহরির দাদা। তাই তিনি কি করেছেন, দেরি না করে নিমাই নৃত্য করছে বলে তার পিছনে পিছনে দুবাহু প্রসার করে করে সেও নিমাইয়ের পাচু পাচু নাচছে। কেমন ভাবে? যদি নিমাই পড়ে যায় ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরবে। ঠিক মা যশোমতী যেমন গোপালকে বুকে জড়িয়ে ধরতো সেইভাবে বাৎসল্য ভাবে আমার নিতাই চাঁদ নাচছে। কেমন ভাবে? আমার নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে। নিতাই চাঁদ নাচিছে। গৌর ঢলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে। আমার গৌর ঢলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে। বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে। দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ হরি নাচিছে। বল। দুবাহু
পাশার করে পাছু পাছু নাচছে। আর এদিকে গদাধর মা, সে তো রাধারানীর অংশ। গদাধর দেখছে প্রভুর তো সেই বৃন্দাবনে লীলার কথা মনে পড়ে গেছে, এত সুন্দর আনন্দ করছে প্রভু, যাতে বেশি করে মনে পড়ে আমি সেই ব্যবস্থা করব। তিনি কি করেছেন, ছুটে গিয়ে ঠিক রাধারানী যেমন বাঁদিকে দাঁড়ান ওইভাবে গদাধর গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে নাচছে। গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গৌরহরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, আমার গৌর হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, গৌরহরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, আমার গৌর হরির কণ্ঠ ধরে গদাধর নাচিছে। আজি ভাবের লালে হেলে দুলে গদাধর ওই না নাচিছে। ভাবে লালে হেলে দিলে গদাধর নাচিছে। যেই না গলাটা জড়িয়ে ধরে নাচছে, এদিকে শ্রীবাস পণ্ডিত, যিনি হলেন দেবর্ষি নারদ দাপরের, আর অদ্বৈত আচার্য যিনি দেবাদিদেব মহাদেব, তাকে ডাকছে, ও প্রভু শোনো শোনো, দেখো দেখো কত সুন্দরভাবে নৃত্য করছে গদাধর, গলাটা জড়িয়ে ধরে এমনভাবে নাচছে, দেখলে যেন মনে হচ্ছে যেন গদায় রাধা নাচিছে। যেন গদায় রাধা নাচিছে, যেন গদায় রাধা নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদায় রাধা ওই নাচিছে, না ভাবে লালে হেলে দিলে গদায় রাধা নাচিছে, ওই রাধারানীর মতো করে গদায় রাধা ওই নাচিছে, না রাধারানীর মতো করে গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে, রাধারানীর মতো করে গদায় রাধা ওই নাচিছে, না রাধারানীর মতো করে ভাবের লালে হেলে দুলে রাধারানীর মতো করে, নিতাই গৌর হরি বল। রাধারানীর মতো করে, ভাবে লালে হেলে দিলে, রাধারানীর মতো ওই করে না ভাবে লালে হেলে দিলে গদায় রাধা নাচিছে, গদায় রাধা ওই না নাচিছে। গদায় রাধা নাচিছে। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই আমরা উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি, সবাই মিলে একসঙ্গে একটা ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। বৃন্দাবন ধাম আচ্ছা अपार जपे जा राधे राधे। সবাই মিলে একবার হাতে তালি দিয়ে ভজন গাইতে হয়। হ্যাঁ, বাহ, রাধে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे, राधे अली बेली, अच्छा। राधे अली बेली सरकार। जपे जा राधे राधे, राधे अलबिली, राधे अलबिली सरकार, जपे जा राधे राधे राधा रानी की, जय वृंदावन धाम की। जय। राधे श्याम। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेमी पदार्थ पावे, जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे। কি বললেন মা? যে রাধা রাধা গাবে, অর্থাৎ যে রাধা নাম করবে সে কৃষ্ণ প্রেম অনায়াসে লাভ করবে। বুঝতে পারলেন? তার মানে একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে কেমন যদি কলগেট কিনতে যান, কলগেটের সঙ্গে কি ফ্রি থাকে?
ব্রাশ ফ্রি না? তাহলে আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না। তুমি যদি ঠিকঠাক রাধার ভজন করতে পারো, অনায়াসে রাধার কৃপায় তুমি গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। তাই বৈষ্ণব মহাজন কি বলছেন, শোনো শোনো। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे, जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे, वो को है जाए वो को है जाए मेरा पार जपे जा राधे राधे ओ मत हो जा राधे। तेरा पार चुपी जा राधे राधे। जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता, जो राधा नाम न हो तो रसराज विचारो रोतो, जो राधा नाम না হতো রসরাজ বিচার হতো। অর্থাৎ রাধা যদি না আসতেন আমার গোবিন্দ বৃন্দাবনে আসতেন না। নাহি হতো নাহি হতো কৃষ্ণ অবতার জপে যা राधे राधे नहीं हो तो कृष्ण अवतार चुपी जा राधे राधे। বৃন্দাবন ধাম অপায় গৌর হরিবল হরিবল। जो राधे राधे भजे जा राधे राधे। जपे जा राधे राधे। বলিয়ে রাধা রানী কি ব্যাপার, আর সবাই হাত তুলছেন না কেন? কি মা ইচ্ছা নেই? একটা গান আছে জানেন তো, ঘুম পেয়েছে বাড়ি যা। ঘুম আসলে বাড়ি চলে যেতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, আর যার যার ঘুম পায়নি শেষে হাত তুলবেন। হ্যাঁ, আমি তাহলে এখান থেকে দেখতে পাবো কার কার ঘুম আসেনি। বলিয়ে রাধা রানী কি। ও বাবা, জেগে আছে সবাই, তার মানে অলসতা করছিল। কে আর কষ্ট করে তুলবে, তার থেকে দরকার নেই। দেখবেন আমাদের হরিবাসরে হাত তুলতে গেলে বড্ড কষ্ট হয়। আর সারাদিন বাড়িতে যে ভূতের খাটনি খাটি, হাত দুটোর কোনো রকমে বিশ্রাম নেই। তখন কেউ বলবেও না, ওগো শুনছো, এই যে হাত দুটোর একটু বিশ্রাম দাও, বলবে? সেগুলো তো ওই সংসারের জন্য, আর এখানে যেটা করবেন নিজের জন্য, তাই না? এসেছি যখন যেতে তো হবে। আসার পালা সবার শেষ, লাইনে দাঁড়িয়ে আছি, যাওয়ার পালা এখন। কাকে যে কখন ডাকবে এটাই আমাদের চিন্তার বিষয়, আমরা নিজেরাও জানি না। এখন আছি, একটু পরেও চলে যেতে পারি, কি তাই না মা? কার ভাগ্যে কখন আছে। আবার বয়সেরও বিচার থাকে না। দেখবেন রেশনের দোকানে যদি লাইন দেওয়া হয়, যে কোনো কারণে বা যে কোনো ক্ষেত্রে লাইন দেবেন, হঠাৎ হয়তো ডেকে বসলো, এই মাঝখানে কাউকে ডাকলো, এই তুমি আগে এসো, চলে এসো, ডাকে না? হ্যাঁ, এরকম যদি কখনো মাঝখান থেকে ডেকে বসে তাহলে চলে যেতে হবে। তা এখন কথা হচ্ছে, অলসতা করা যাবে না। আমরা হরিবাসরে হাতে তালি দিয়ে যদি হরিনাম করি, তাতে অনেক মঙ্গল মা। ওই যে ঘুমাচ্ছে, ওই ঘুমটা কেটে যাবে। এই যে ঘুমাচ্ছে যারা, ঘুমটা কেটে যাবে, এই একটা উপকার। আর একটা উপকার কি, আমরা হাতে তালি দিয়ে যদি হরিনাম করি, এতে আমাদের শরীরেরও একটা ব্যায়াম হয়ে যাচ্ছে। ওই যে রামদেবজি বলেছে না, হাতে তালি দিয়ে এটা একটা প্রাণায়াম। অর্থাৎ এতে শরীরের একটা রোগ থেকে আমরা মুক্তি পাবো, অনেক রোগ থেকে। আবার জোরে জোরে হাতে তালি দিয়ে যদি হরিনাম করা যায়, তাহলে কি হয়, আমাদের যদি কোনো খারাপ রেখা থাকে সেটা ভালো হয়। হরিনামের মধ্যে তো নামের একটা গুণ আছে না, গেল। আর একটা কি হয়, হরিনাম করলে অনেক কীট পতঙ্গ দূর হয়ে যায়। তো যদি বলেন কীট পতঙ্গ হরিবাসরের কথায়, এখানেও আছে কীট পতঙ্গ, এখানেও আছে। দেখবেন এই কীট পতঙ্গগুলো কেমন বলে দিই শোনো। কেউ এসেছে কীর্তন শুনতে,
আবার কেউ এসেছে গল্প করতে, পাড়ার খবরাখবর নিতে। হ্যাঁ, এমনি তো বাড়ি থেকে বেরোতে দেবে না, এই হরিবাসরের নাম করলে স্বামীরা ছেড়ে দেয়, যাকে কীর্তন শুনতে যাচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও, তাই না, সুযোগ করে দেয়। আর এই সুযোগটা সঠিক কাজে না লাগিয়ে বেঠিক কাজে লাগানো হয়। হ্যাঁ, গ্রামের যদি কোনো চিন্তা কারোর কাছে কিছু ঘটে থাকে, সেই বিষয়ে সঠিক মানে শোনার জন্য সঠিক বিষয়টা, তার জন্য হরিবাসরে অনেকে আসে। এই যেমন ধরুন আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, পাশের জন বসেছে, সে তো কীর্তন শুনবেও না, পাশের জনকে শুনতেও দেবে না। হ্যাঁ, এবার সে কি করবে বলুন তো, বারবার আপনাকে বিরক্ত করবে। এই যে ধরুন, এই যে দেখেছেন কীর্তন শুনছেন, এই ধরুন আমিই না হয় সেই বিরক্ত ব্যক্তি। হ্যাঁ, ও দিদি, আরে এই দিদি শোন না, শুনলাম নাকি ওই অমুক বাড়ির মেয়ে কার হাত ধরে চলে গেছে। এখন সে যে মন দিয়ে কীর্তন শুনছে, সে হয়তো বললো, আহা চুপ কর না, এসব কথা এখন শোনার সময়, কীর্তন শুনতে এসেছি, কীর্তনটা শুনতে দে। দেখবেন মা, তার কিন্তু কীর্তন শোনায় মন নেই তো, সে কিন্তু আপনাকে বারবার জ্বালাবে, কিছুক্ষণ পরে আবার ডাকবে, এই এই দিদি, বলছি পান খাবি নাকি? কীর্তন হচ্ছে শোন। এখন এই রকম বিরক্ত করা মানুষ কিন্তু এই হরিবাসরেই থাকে মা। হ্যাঁ, তা তাদেরকে উপেক্ষা করতে গেলে কি করতে হবে আপনাকে? ওই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, আর দুহাত তুলে ওই নামের সাথে সাথে হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তখন কি হবে বাবা, যে বারবার প্রশ্ন করছিল সে দেখবে তাই তো এত প্রশ্ন করলাম কোনো উত্তরই দিল না, আমাকে পাত্তাই দিচ্ছে না, কথাই আর বলবো না, পিছন ফিরে ঘুরে বসবে। তাহলে এটা একটা উপকার। হ্যাঁ, এই ধরনের কীট পতঙ্গ অনেক দূরীভূত হয়, আবার অলসতা দূর হয়ে যায়। কেমন? তা সবাই মিলে হাত তুলতে হবে, দুহাত তুলে সবাই একসঙ্গে বলবো আমরা, বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। বাহ, রাধে শ্যাম, রাধে রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান যে রাস করেছিলেন তার অনেকগুলো কারণ ছিল মা। শ্রেষ্ঠ লীলা, ভগবান যত যত লীলা করেছেন তার মধ্যে এই লীলাকে শ্রেষ্ঠ বলছেন। কেন বলছেন? অন্যান্য লীলায় কিন্তু ভগবান কোনো লীলাতে হেরে যাননি, কিন্তু এই রাসলীলায় তিনি সবার কাছে হার স্বীকার করেছিলেন। হ্যাঁ, তাই জন্য শ্রেষ্ঠ। আর তিনি যে হার স্বীকার করেছিলেন তার কারণ আছে, কারণ তিনি বলেন, কি বলেন প্রভু? আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমি ভক্তকে মাথায় করে রাখি, আমি ভক্ত চরণের দাস, এ যুগে নয় যুগে যুগে। তাই ভক্তকে তিনি জয়ী করে নিজে পরাজিত হয়েছিলেন এই মধুর রাসলীলাতে। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান রাস করার পিছনে অনেক কারণ। তোমাগো দেখুন, শাস্ত্রে বললেন, উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপ গোস্বামী পাদ কলম নিলেন, রসনাং সমহ রাস, সকল রসের নির্যাস হলো এই রাস। আগে আমরা যাব সাধন তত্ত্বে, তারপরে যাব সাধ্য তত্ত্বে। সাধন কাকে বলে? কোনো একটি বস্তুকে লাভ করবার চেষ্টাকে বলা হয় সাধন। আর সাধ্য তত্ত্ব, যে প্রাপ্য বস্তু লাভ করবার জন্য আমরা সাধন করি, সেটা হলো সাধ্য তত্ত্ব। তা সাধন করেছিল কারা? বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ। আর সাধ্য তত্ত্বকে অনাদি আদি গোবিন্দ যুগ যুগ ধরে সাধনা করে তবেই ভগবানকে পেয়েছিলেন। 3 প্রকারের গোপী ছিল রাসমঞ্চে, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা মা? যারা নিত্য গোবিন্দ সেবা দেন, রাধারানী অষ্টসখী, যারা নিত্য পরিকর। আর সাধন সিদ্ধা কারা? যারা সাধনা করেছিল যুগ যুগ ধরে, তারপরে গোবিন্দকে একটা রাত্রে রজনীতে পতিরূপে পেয়েছিলেন। আর কৃপা সিদ্ধা কারা? যারা 1 মাস কাত্যায়নী ব্রত করে গোবিন্দকে পতিরূপে পেয়েছিলেন। কার্তিক মাসে যে ব্রত হয় মা, আপনারাও জানেন, আপনারাও করেন। এই কার্তিক মাসের কাত্যায়নী ব্রত, এই ব্রত করেছিলেন সমস্ত ব্রজঙ্গনাগণ। কেন? গোবিন্দকে নিজের করে একটা রজনীতে পাওয়ার জন্য। বর চেয়েছিলেন, ব্রহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ করে যমুনার তীরে বালু রাশি দিয়ে মা কাত্যায়নী মূর্তি তৈরি করে মায়ের কাছে বর চেয়েছিলেন ভগবান কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য। কাত্যায়নী
মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহে পতং মে কুরুতে নাম কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি পতি মে কুরুতে নমঃ। হে মা হে মা কাত্যায়নী কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করিতেন। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরিত্যাগ করে যমুনায় স্নান করিয়া সেই যমুনার তীরে তৈরি করতেন এক দেবী মূর্তি অষ্টভুজা মা কাত্যায়নী দেবী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলে লগ্নে কৃত বাসে সেই দেবীর কাছে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, হে মা মহাযোগী নদেশ্বরী, তোমার চরণে করি প্রণাম। তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন পতিরূপে সেবা করিতে পারি। মা কাত্যায়নী তাদের ব্রতে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেছিলেন, তোমাদের মনোভীষ্ট পূর্ণ হবে। মনের আনন্দে সকল গোপীগণ নিজেদের বস্ত্র তীরে খুলে রেখে জলকেলি করছেন। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তোমরা যখন আমাকে পতিরূপে চাও, আমিও একবার পরীক্ষা করে দেখি যে আমার পত্নী হয়ে তোমরা 16 আনা আমার কাছে দান করেছো কিনা। তাই যখনই কিনা মা বস্ত্রগুলো তীরের থেকে তুলে নিয়ে ওই কদম গাছের ডালে ঝুলিয়ে রেখেছে আর গাছের ডালে বসে বসে সকল গোপী জলকেলি দর্শন করছে, গোপীরা সবাই জলকেলি করতে করতে হঠাৎ দেখছে তীরে একটা বসনও নেই। বসনগুলো গেল কোথায়? একে অপরকে বলছে, আয়সই এখানেই তো খুলে রেখেছিলাম, বস্ত্রগুলো কে নিয়ে গেল? নিশ্চয়ই কোনো রাখাল চুরি করেছে। কোথায় গেল সেই রাখাল? চারিদিকে খুঁজতে খুঁজতে দেখছে কি গাছের ডালে বসে আছে চোরের শিরোমণি। তাড়াতাড়ি করে গোপীরা কি করবে, যার যার এক হাত দিয়ে লজ্জা ঢেকে আর এক হাত তুলে বলে উঠলেন, এই যে চোরের শিরোমণি, ব্রজ মাইদের ঘরে ননি চুরি করে তোমার স্বাদ মেটে না? ব্রজ ললনার বসন চুরি করতে এসেছো? দাও আমাদের বস্ত্র দাও। ছি ছি ছি, সকল গোপীর জলকেলি দেখছো, দাও বলছে, বস্ত্রগুলি দাও। গোবিন্দ বলছে, আচ্ছা শুধু শুধু তোমরা আমাকে কটু কথা বললে, আমি তো কোনো দোষ করিনি। দোষ করনি? বস্ত্রগুলো ডালে ঝুলিয়ে রেখেছো, আবার তুমি আমাদের জলকেলি দর্শন করছো, আবার বলছো দোষ করনি। সকল গোপীর কথা শুনে গোবিন্দ বললেন, তাহলে শোনো, 1 মাস কাত্যায়নী ব্রত করেছো, আমাকে পতিরূপে চাও। আচ্ছা, মায়ের কাছে যখন বর চেয়েছিলে আমাকে পতিরূপে পাওয়ার জন্য, তাহলে বলো দেখি, মা তো তোমাদের আশীর্বাদ করে দিল, কিন্তু সবে যখন দান করেছো আমার কাছে, লজ্জাটাকে এখনো নিজের বলে কেন ধরে রেখেছো? যদি সেটুকু দান না করবে, তাহলে আমি তোমাদের পতি হয়ে তোমাদের বাসনা পূর্ণ করব কি করে? নিতাই গৌর হরি বল। যেই না বলা, সকল গোপীর ভুল ভেঙে গেল। সবাই মিলে জলের ভিতর থেকে দুহাত তুলে বলে উঠলেন, হে জগৎপতি, আমার এই দেহ তোমার চরণে সঁপে দিলাম, এ তোমার দেহ তোমায় দিলাম, শুধু তার বিনিময়ে আমাদের একটা বাসনা, তোমাকে আমরা একটা রজনীতে পতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, তবে আজ নয়, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে। হরিবোল হরিবোল। তাই মা, আজ সেই দিন ভগবান যে লীলা করলেন, শুধু যে গোপীদের বাসনা পূর্ণ করার জন্য রাস করেছিল তা কিন্তু নয়। কামদেবের খুব অহংকার ছিল। কামদেবের ছিল 5টি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন আর চুম্বন। এই 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ ছিল মদন বাণ। এই মদন বাণ তিনি যাকে নিক্ষেপ করতেন সেই পরাজিত হতো। তাই ভগবান বলেছিল, কামদেব
তোমার যত বাণ আছে তুমি নিক্ষেপ করবে। শোনো, তুমি ইন্দ্রকে পরাজিত করেছো, তুমি ব্রহ্মাকে পরাজিত করেছো, ভোলানাথকে পরাজিত করেছো, কিন্তু আমি তো এখনো বাকি আছি। শতকোটি গোপিনীকে নিয়ে আমি রাসমঞ্চে লীলা করব। যত বাণ আছে নিক্ষেপ করবে। এক মুহূর্তের জন্য যদি তুমি আমাকে টলাতে পারো, সেই দিনই আমি জানবো তুমি বড় বীর। তার আগে বড় বীর বলে নিজেকে ঘোষণা করো না। তাই একদিকে মা সকল গোপীর বাসনা পূর্ণ, আর একদিকে কামদেবের অহংকার জন্য দুয়ে মিলে ভগবান রাস করেছিলেন। তো আজ প্রভু আমার বেলি অবসানকালে ক্ষীরসর নবনী সেবা করে মায়ের কোলে কুসুম শয্যা পরি ঘুমিয়ে আছে। শারদীয়া পূর্ণিমা তিথি। হঠাৎ গোবিন্দের যে মন্দিরে গোবিন্দ ঘুমিয়ে আছে মা, এদিকে শারদীয়া পূর্ণিমার চাঁদ 16 কলায় পরিপূর্ণ হয়ে যখন সেই বাতায়ন দিয়ে অর্থাৎ জানালা দিয়ে ওই চাঁদের কিরণ ভগবান কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে, চাঁদের জোছনায় তার ঘুমটা ভেঙে গেছে। আর যখনই ঘুম ভেঙে গেছে, গোবিন্দ আমার শয্যা ছেড়ে চন্দ্রশালিকায় উঠলেন। চন্দ্রশালিকা কাকে বলে মা? দেখবেন চিলেকোঠা বলি আমরা যেগুলোকে, জানেন তো চিলেকোঠা মানে কি? সেটাকেই বলা হয় চন্দ্রশালিকা। ওই চিলেকোঠায় উঠে আজ গোবিন্দ আমার শারদীয়ার পূর্ণ চাঁদ দর্শন করছে। তা শারদীয়ার সেই যে পূর্ণিমার চাঁদ, সেটাকে দর্শন করা মাত্রই তার মনে হলো কি এটা শারদীয়ার পূর্ণিমার চাঁদ নয়, যেন মনে হচ্ছে রাধারানীর বদন চন্দ্রিমা। নবকম কময় অনুরাগে লালে ডগমগ হয়ে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে জানায়েছে হে প্রাণনা, এসো এসো বোধো এই রজনীতে তুমি আর রমন করে ঘুমায়ে থেকো না। হে যশোদার আনন্দের দুলাল, হে নন্দের নন্দন কৃষ্ণ, রজনী যে বৃথা যায়, সকলের বাসনা পূর্ণ করো। ভগবান শারদীয়া পূর্ণিমার চাঁদকে দর্শন করে পুরবের কথা মনে পড়ে গেল। তাই মা যোগমায়াকে স্মরণ করলেন। ভগবান হপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। হে বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়ায় উপাশ্রিতা বিক্ষর অনন্ত মনুষ্যকে মায়া উপাসিতা ভগবান ও রাতি শরদ ফুল্ল মল্লিকা। রাতি শরদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাত্রি, পূর্ব প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়ে গেল। তাই যোগমায়াকে আশ্রয় করে সবার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গোবিন্দ আমার হাতে মুরলি নিয়ে এবার বনপথ ধরে যাচ্ছে। তা বনপথ ধরে যাচ্ছে যখন মা, বনশোভাটা কেমন? শারদ চন্দ আজি পাবন মান্দা হেরি শরদ চন্দ 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 পাম পগ মগ পাম পগ মগ মগর সনি পনি
pani pasasa pasasa nisagamaga nisagamaga pama pagamaga pama pagamaga magare sani pani pasasa 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 এই কি শোভানে হরি বল হরি বল। ওই মধুর আমরা দেখি কখনো এমন পূর্ব শোভানে মধুর বৃন্দাবনে আজ কি শোভারে আজ কি শোভারে আজ কি শোভারে মধুর বৃন্দাবনে বৃন্দাবনে আজ কি অপরূপ শোভা কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। শারদ চন্দ পবন ওই মন্দ না বিপিন ভরালা কুসুম গন্ধরে আহারে 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 ওমা আজ বৃন্দাবনে ফুল ফুটেছে, তা কি ফুল ফুটেছে? ফুল না মল্লিকা মালতে জ্যোতি। মল্লিকা মালতী জ্যোতি। বলুন দেখি, যেখানে ফুল ফোটে সেখানে কারা আসে? হ্যাঁ, ভ্রমর এসে কি করে? মধু পান করে। কিন্তু আজ মহাজন কি বলছে? আজ ভ্রমর এসেছে বটে মা, এসে কি করছে? আজ আর মধু পান করছে না। তারা এসে কি করছে? হরিব আহা মত্ত দেখো মত্ত মধুকর ভরণী আহা মত্ত। হাই হাই মত্ত হাই নিতাই গৌর হরি বল হরি বল। ভৈরুনি আহারে 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 আজি মাতাল ভ্রম ওই দেখো গুন গুন করে। ওই মাতাল ভ্রমর দেখো গুনগুন করে। হরে কৃষ্ণ। ভ্রমরের মধ্যে যে জ্ঞান আছে আমাদের মধ্যে নেই। আজ ভ্রমর যারা মধুপান ছাড়া আর কিচ্ছু জানে না, সেই ভ্রমর আজ ফুলে বসে মধু পান করছে না। কেন করছে? দেখুন ভ্রমরের শিক্ষাটা কেমন। আর আমরা মনুষ্যকুলে জন্ম পেয়ে কি করলাম? খেলাম, ঘুরলাম, তাই না? একটা সুন্দর ঘর বাড়ি তৈরি করলাম, ভালো ভালো পোশাক পরলাম, ব্যাস, আর কিচ্ছুর দরকার নেই। এটাই আমাদের চাওয়া। দেখুন কি বলছি আজ মহাজন, আজ বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুন গুন করে। ওই না বেশি মধু তারা বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুনগুন করে। আচ্ছা মা, কি করে বেশি মধু হলো? বললেন 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে আজ। শরৎ ঋতুর ফুল তো ফুটেছে, কিন্তু অন্যান্য ঋতুর ফুল যারা, তারা বলে উঠলেন, হে গোবিন্দ, আজ যখন তুমি সবার বাসনা পূর্ণ করছো, তাহলে আমাদের তো এখনো ফোটার সময় হয়নি, আমরা কি তোমার সেবা থেকে বঞ্চিত থাকব? তাই গোবিন্দের ইচ্ছায় 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। আর 6 ঋতুর ফুল ফুটেছে মানে মধু বেশি হয়েছে। আর মধু বেশি পেয়ে মাতাল ভ্রমর বেশি মধু পান না করে সে গুনগুন গুনগুন করছে। ফুলের উপরে বসে কি যেন একটা বলছে, আবার উড়ে আর এক ফুলে চলে যাচ্ছে। এখন আমাদের জানতে হবে ভ্রমর কি বলছে। মৃদু মৃদু বাতাসে ফুলগুলো দুলছে, আর ভ্রমর এসে বলছে, ওরে মধু, আজ আর পান করব না। কেন জানিস? তোরা তো বড় আশা করে ফুটে আছিস,
গোবিন্দ সেবাই লাগবি বলে। তাই আমরা যদি মধু পান করি তোরা যে সবাই উচ্ছিষ্ট হয়ে যাবে, তাই আজ আর মধু পান করব না। তবে এসেছি কেন জানিস? সাবধান জানাতে নি। তাই গৌর হরি বল হরি বল। দেখো যেন তোমরা ঝরে পড়ো না। না না দেখে জানা তোমরা হরি বল। আজ ধরে পড়ো না। মধু ঝরে গেলে হরি বল হরি বল। এ মধু ঝরে গেলে সেবাই লাগবে না। দেখো যেন ঝরে পড়ো না। ওই মধু ঝরে গেলে মধু ঝরে গেলে সেবাই লাগবে না। দেখো যেন মধু ঝরে পড়ো না। ফুল ফোটাই কেবল তোমাদের সার হবে, ওই গোবিন্দ সেবাই না লাগিলে। তাই গৌর হরি বল হরি বল। গোবিন্দের সেবায় না লাগিলে, ফোটাই কেবল সার হবে, গোবিন্দের সেবায় না লাগিলে, ফোটাই কেবল সার ওই হবে। না দেখো যেন মধু ধরে পড়ো না। মহাজন আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন আর ভ্রমর ফুলকে শিক্ষা দিচ্ছেন। সাবধান যেন ঝরে পড়ো না। ঝরে গেলে আর গোবিন্দ সেবায় লাগা যাবে না। সবাইকে আর গোবিন্দ সেবায় লাগতে পারে মা? তার জন্য স্বীকৃতির দরকার হয়। গাছে তো অনেক ফুল ফোটে, আপনারা যখন গোবিন্দ সেবার জন্য ফুল তুলতে যান সব ফুল তুলে আনেন কি? যতটুকু হাতে পান তুলে আনেন। উপরের ডালে যেগুলো ফুটে থাকে সেগুলো তোলা হয় না, অর্থাৎ পরের দিন সেগুলো বাসি হয়ে ঝরে পড়ে যায়। ফুটেছে তো সবাই, কিন্তু সবাইকে আর গোবিন্দ সেবায় লাগলো মা? তাই ভ্রমর বলছে সাবধান, যদি সেবায় লাগতে হয় যেন ঝরে পড়ো না। অপেক্ষা করো, ধৈর্য ধরো, অপেক্ষার ফল অবশ্যই পাবে। হরি বল। তাই আজ ভ্রমর শিক্ষা দিচ্ছেন, আর এদিকে গোবিন্দ আমার শারদীয়া পূর্ণিমার চাঁদ দর্শন করে, বনশোভা দর্শন করে তিনি দেরি না করে সবার বাঞ্ছা পূর্ণ করবার জন্য এবার মুরলীর ধ্বনি করলেন। হে রাতরাতি ওই ছন ভাতি রাতে ওই ছন ভাতে ওই না মদনে মাতলো রে। হে রাতরাতি ওই ছন ভাতি দেখো শ্যাম মোহন মদনে মাতিবে। মদন মোহন আমার মদনে মাতলো। মদন মোহন আমার মদনে বাবা মাতলো। মদন মোহনে মদনে মদন মাতলো। মোহন আমার মদনে মাতলো। বাঞ্ছা পূর্ণ করিবে বলে মদন মোহনে মদনে মাতলো। ওই বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মদনে মাতলো। মুরলী কোগা পঞ্চমতা, মুরলী কোগান পঞ্চমতায়। মুরলী কোগানে পঞ্চমতা। কুলবতী চিত চারণী আহা কুলবতী হৃদয় গৌর হরি বল হরি বল। আহরে 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 চুরি করিল চুরি করিল চুরি করিল চুরি করিল কুল
কুলবতীর মনে চুরি করিল কুলবতীর মন চুরি করিল কুলি নাশা হয় বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল ফুল না সাই বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল কুলি নাশা হয় বাঁশির গানে সকলে ছেড়ে ধেয়ে চলিল ফুল না হৃদয় গৌর হরিবল হরিবল ওরা সকলে ধেয়ে ধেয়ে চলিল ফুল না সাই বাঁশির গানে ওরা সকলে ধীরে ধীরে চলিল ফুল না সাই বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল বলুন দেখি বাঁশির ধ্বনি শুনলে কে বা ঘরে থাকতে পারবে মা গোবিন্দের মুরলীর ধ্বনি শুনলে কেউ কি ঘরে থাকতে পারে যেই না ভগবান বাঁশি বাজালো শুনলো কারা যাদের উদ্দেশ্যে বাজালো অর্থাৎ বৃন্দাবনের গোপী যারা নেতায় গৌর হরিবল হরিবল হরে কৃষ্ণ বৃন্দাবনের গোপীকে মা কারা গোপী যারা ঘুমাচ্ছে তারা আমার গল্প শুনবেন একটা তাহলে একটা গল্প বলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুনুন তাহলে এই ঘুম ভাঙানোর গল্প হ্যাঁ হ্যাঁ এখন মা ওই এই যে আমরা কলির জীব তো আমাদেরকে চালনা করছেন কে পরিচালনা করছেন যে মহারাজ তার নাম কলি মহারাজ এখন কলির চিন্তা আমার রাজত্ব কি করে চলবে চিন্তা করছে কলি হঠাৎ একদিন তিনি মানে একদিন না মনে করুন আজকের কথাই বলি কলি মহারাজ গালে হাত দিয়ে চিন্তা করছে তাই তো সবাই যদি কীর্তন শুনতে যায় আর কীর্তন শুনে যদি সবাই পাপ তাপ দূর হয়ে যায় কি তাই তো কি হবে কীর্তন শুনলে পাপ তাপ দূর হয়ে যাবে আর পাপ দূর হওয়া মানে পুণ্য অর্জন হবে সবাই গোবিন্দ চরণ পাবে তা সবাই যদি ভগবানের কাছে যাবে আমার এই রাজ্য চলবে কি করে এখন কলি মহারাজের 4টে কন্যা আছে তারা গিয়ে বলছে বাবা কি এত চিন্তা করছো দেখ মা সবাই যাচ্ছে ওই দেখ সবাই যাচ্ছে কীর্তন শুনতে সবাই যদি কীর্তন শুনতে যায় তাহলে আমার এই রাজত্ব চলবে কি করে বল দেখি 4 মেয়ে বলছে আমরা তো আছি চিন্তা কিসের চিন্তা করো না আমরা থাকতে তোমার রাজত্ব ঠিকঠাক চলবে হ্যাঁ গড়গড় করে চলবে কি করবি তোরা বলছে ওরা যেমন যাচ্ছে ওদের পিছনে পিছনে আমরাও যাবো নিতাই গৌর হরিবল কলির 4 মেয়ে এসছে এখানে প্রমাণ দিয়ে দিই এখন 4 মেয়ে বড় মেয়ে বলছে যে দেখবো মনে প্রাণে ভগবানের নাম শুনছে তার কাছে তো আর যেতে পারবো না কিন্তু যদি দেখি কেউ অন্য মনস্ক হয়ে আছে অন্যভাবে অন্যদিকে মন চঞ্চল হয়ে গেছে চঞ্চল ব্যক্তির কাছে গিয়ে আমি আগে ঘাড়ে চেপে বসবো এখন এই 4 মেয়ের নামটাকে বলে দিই প্রথম মেয়ের নাম হাই তুলানি দ্বিতীয় মেয়ে মানে মেজ মেয়ের নাম ঝিমঝিমানি ওটাও আছে এখানে এখন সেজ মেয়ের নাম ঠ্যাং মেলানি ছোট মেয়ের নাম ঘুম পড়ান এখন মা বড় মেয়ে বলছে সবার আগে আমি তার ঘাড়ে চাপবো যে দেখবো মনটা চঞ্চল করেছে আর যে মন দিয়ে কীর্তন শুনবে তার কাছে যেতে পারবো না আর যে মন দিয়ে শুনবে না তার ঘাড়ে চাপবো মেজ মেয়ে বলছে আয় দিদি তুই যাওয়ার পর পরই কিন্তু আমি ঘাড়ে চেপে বসবো মেজ মেয়েকে ঝিমঝিমানি দেখবেন অনেকে ঝিমাচ্ছে ওই দেখুন গেল সেজ মেয়ে বলছে দিদি তোর পরে কিন্তু আমি যাব দেখুন অনেকে পা মেলিয়ে বসে আছে তার মানে 3 নম্বর মেয়ে পর্যন্ত ঘাড়ে চেপেছে কিন্তু ছোট মেয়ে বলছে সবার শেষে আমি গিয়ে ঘুম পড়িয়ে দেব হরিবল হরিবল আর যেই ঘুম আসবে আর ভালো লাগবে না চল গিয়ে ঘুমিয়ে পড়ি সবাই আপন ঘরে চলে যাবে হরিবল তা এখন আপনারাই ঠিক করুন ঘুমিয়ে ঘুমিয়ে ওই কলি মহারাজের রাজত্ব চালাবেন নাকি এই কীর্তন শুনে পাপ তাপ দূরীভূত করে গোবিন্দ চরণ পাবেন নিতাই গৌর হরিবল হরিবল কি করবেন কোন দিকে যাবেন গোবিন্দ চরণ চান হ্যাঁ তাহলে দেখি হাত তুলুন সবাই কষ্ট হচ্ছে না তো যা হয় হোক তুলুন হাত সবাই তুলুন আর যারা ঘুমাচ্ছে পাশের জন যদি জেগে থাকেন একটু হাতটা তুলে দিন
তাতে আপনারই মঙ্গল হবে। তুলে দিন। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। আহা। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে, মুখে রাখো হাসি, চোখে রাখো কৃষ্ণ প্রেমের বাড়ি। আনন্দ কানন কোনটি মা? এই যে এই হরিবাসর। সবাই মিলে হাত তুলে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময় নিবার। একবার হরি বলো হরি বলো মনি রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বল হরি বল মনে রে নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে মনে রে, ওরে মন আমার, গতি নাই গতি নাই হরি নাম সারা বদনে ভরিয়া গাও হইয়া হারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত দিনে, উড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল